ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 29শে এপ্রিল মঙ্গলবার, আর আগামীকালই এই 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 29শে এপ্রিল মঙ্গলবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা তো আমি আপনাদেরকে বলবই, কিন্তু আপনারা কি জানেন যে রাশিতে বলা অর্থাৎ ভিডিওতে বলার রাশি নাম জানলেই নিশ্চিত রূপে যে প্রাপ্তি ঘটবে তা কিন্তু কখনোই ভাববেন না। হ্যাঁ, কারণ এই যে ভিডিওতে শুধু আমার এই চ্যানেলের ভিডিও না, অন্যদেরও যারা যারা ভিডিও করে এই ধরনের প্রত্যেককে বলবো, যারা দেখছেন প্রত্যেককে বলবো, প্রত্যেককে অ্যালার্ট করব যে ভিডিওতে বলা রাশির নাম জানলেই নিশ্চিত রূপে যে প্রাপ্তি ঘটবেই তা কখনোই ভাববেন না। এটি একটি আভাস। হ্যাঁ, অর্থাৎ আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। এবার আপনারা বলতে পারেন তাহলে কাদের হবে? তাদেরই হবে যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি শুভ রয়েছে, ভাগ্যভাব স্ট্রং রয়েছে। যে কারণে আমি বারবার বলি, আগে নিজের ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টটিকে একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ একটুর জন্য, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে যে কম্পালসারি রাহু রক্ষা কবচই লাগবে তা কখনোই কিন্তু ভাববেন না। আপনারা আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন, সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন। এর জন্য আপনাদেরকে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান লিখে পাঠাতে হবে। যাদের এই সমস্ত কিছু জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান, অর্থাৎ হস্তরেখা বিচারের মাধ্যমেও কিন্তু করা সম্ভব। তা আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই 29শে এপ্রিল 2025 আগামীকাল দিনটিতে সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে, শেষ কখন হবে। তো আগামীকাল 29শে এপ্রিল সূর্যোদয় হবে সকাল 5টা 6 মিনিটে, সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 3 মিনিটে। আগামীকাল দ্বিতীয়া তিথি থাকছে এবং তারপর তৃতীয়া, শুক্লপক্ষ থাকছে, সৌভাগ্য যোগ থাকছে এবং শোভন যোগ থাকছে, কৃত্তিকা নক্ষত্র থাকছে এবং রোহিণী নক্ষত্র থাকছে। আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুর 2:48 মিনিট থেকে, থাকবে 4:25 মিনিট পর্যন্ত। মানে দুপুর 2:48 মিনিট থেকে 4:25 মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, যে কোনো ধরনের শুভ কাজ বলুন, কোনো কিছু কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি আমি ভিডিওতে বলবো। ভিডিওটি কমপ্লিটলি দেখার অনুরোধ রইল। আসুন এবার আমি একে একে আগামীকালের 4টি রাশির নাম, তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়, এই 3টি আমি পরপর বলছি। তবে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করব। অনেকেই আমাকে মেসেজে লেখেন কমেন্টস বক্সে যে একই কথা কেন বলেন। কেন বলি জানেন? কারণ হচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আমার প্রতি বিশ্বাস করিতে দেখেন, ভরসা করিতে দেখেন। তো সেই বিশ্বাস বা ভরসার অমর্যাদা আমি করব কি করে? যে কারণে আমি বারবার আপনাদেরকে অ্যালার্ট করে দিই। যদিও বা আমার বলা ভিডিওতে রাশির যে নামগুলি বলি অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে, তবুও আমি বারংবার নিষেধ করি। কারণ হচ্ছে আমি একটা কথা আপনাদেরকে এই জন্য নিষেধ করি যে সবার তো হচ্ছে না।
আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করে প্রয়োজনে প্রতিকার প্রতিবিধান নিয়ে তারপরে এগোন। অনেক কথাই বললাম, এবার আমি 4টি রাশির নাম বলছি, যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 29শে এপ্রিল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 4। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক কুম্ভ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 10 মিনিট থেকে দুপুর 1টা 55 মিনিট পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 29শে এপ্রিল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের মেষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 9 এবং 5। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক মেষ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো সেটি সকাল 6টা 6 মিনিট থেকে দুপুর 2টো 5 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 29শে এপ্রিল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 7। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো, যে সময়টি আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে সকাল 7টা 7 মিনিট থেকে দুপুর 2টো 10 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 29শে এপ্রিল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। ইয়েস, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 9 এবং 6। শুভ যে সময়টি বলবো সেটি সকাল 8টা 10 মিনিট থেকে দুপুর 1টা 25 মিনিট পর্যন্ত এবং বিকেল 5টা 5 মিনিট থেকে সন্ধ্যে 7টা 9 মিনিট পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।